আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। লাশ কই যাইবো? লাশ তো যাবে বহুদূর। লাশ যাবে নওগাঁ জেলা মহাদেবপুর থানায়। মহাদেবপুর থানায়? আরে মরে গেছে, সব শেষ। সমস্যা নাই স্যার, আমি পৌঁছাই দেবনি, কিন্তু আমার তো লগে অ্যাসিস্ট্যান্ট নাই, লোকজন লাগবো, ধরে ওঠান লাগবো। ওটা নিয়ে কোনো টেনশন নাই। আচ্ছা জসিম, আজকে জিজ্ঞাবা না লাশ কোন জেনারেশন? স্যার জেনারেশন জেনে লাভ আছে? মানুষের বাইসা থাকলে পরিচয় আছে, কিন্তু মরে গেলে একটাই পরিচয়, সেটা হচ্ছে সে লাশ। আচ্ছা শোনো, এই নাও, এটা হচ্ছে লাশের ঠিকানা। এই ঠিকানায় পৌঁছে দিলে ওয়ারিশ সাহেব তোমাকে গাড়ি ভাড়া দিয়ে দিবে। আচ্ছা ঠিক আছে স্যার। উনি কি লাশের আত্মীয় স্বজন? আরে না, লাশের কোনো আত্মীয় স্বজন নাই। মেম্বারের সাথে কথা হয়েছে, মেম্বার বলছে আপনি লাশ পাঠিয়ে দিলে আমি রিসিভ করে নেবো স্যার। ও আরে, এটি বলে যাওয়া আর কি। ভাই আপনি একটু আসেন তো। কিরে তোরি, তুই আমার পাশে বসে বই রইছস, আর আমি তোর কত জায়গায় খুঁজছি, খুঁজতে খুঁজতে আমার পাগলের মতো অবস্থা। মোবাইলটা বন্ধ করে রাখছস কেন? আমার ছাড়া মনে হয় তুই থাকতে পারবি না? তোর আমি কইছি না, তুই হইলি আমার অক্সিজেন। অক্সিজেন ছাড়া কি মানুষ বাঁচে? আমার লোকের কোনোদিন এমন করবি না। আচ্ছা ঠিক আছে, করুম না। আর একটু ভালো মতো দেখ দি আমারে, লাল শাড়িতে কেমন লাগতেছে? লাল শাড়িতে তোর লাল টুকটুকা পরীর মতো লাগতেছে। আমি লাল পরিলে তুই কি? আমি আমি তোর সেবা দাসী। আচ্ছা পরি, কয়দিনের ছুটি নিছস? অনেক দিনের, অনেক লম্বা ছুটি নিছি। লম্বা একটা ছুটি মানে? সামনে গাড়ি, থামা। তরি তরি তরি, নম্বরটিতে এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। সরি, দ্য নাম্বার ইউ ডায়ালড ইজ। দেবে সাহেব, ভাড়া কত? ভাড়া তো ২,৫০০। আপনি দেন। শুনলাম লাশের নাকি ওয়ারিশ নাই। না, মা বাবা আত্মীয় স্বজন কেউ নাই। যা দেখতেন সব গ্রামের লোক।